ফিরিস্তা কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফিরিস্তা। ফিরিস্তা কারো বিরুদ্ধে ভুয়া লেখে না, মিথ্যা লেখে না, স্বজন বৃদ্ধি করে না, ঠিক না বেটি? 3 নম্বর সিআইডির নাম মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। যারা পারেন আমার সাথে পড়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, বান্দা 3 নম্বর রাত সাক্ষী, 3 নম্বর সিআইডির নাম তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলেন আল ইয়াউম, আজকের দিন মানে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবেন কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীর মানুষের মুখের উপরে মোহর মেরে দিবেন, তালা মেরে দিবেন। বান্দা বান্দির কিয়ামতের দিন আল্লাহ কথা বলতে দিবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে। হাত বলে দিবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, তোমার এই বান্দা আরেকজনের জমিন ঠেলেছে, জমিন দখল করেছে, মাকে এই হাত দিয়া, বাবাকে হাত দিয়া ধাক্কা মেরেছে, এই হাত দিয়ে ভাইকে মাথা ফাটিয়েছে, এলাকার মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে। কিয়ামতের দিন বান্দার হাত আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন আর মানুষের পাগুলো কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার দিবে, সাক্ষী দিবে। রব্বুল আলামিন তোমার এই বান্দা এই পা দিয়া হেঁটে হেঁটে তাফসিরে গিয়েছিল, আলেম ওলামার জবান থেকে কোরআনের আয়াত, সুন্নাহর বয়ান, নবীজির কথা, দিন ইসলামের কথা শুনবার জন্য হেঁটে হেঁটে গিয়ে বসেছিল। 5 বার দৈনিক মসজিদে হাজিরা দিয়েছিল। আর যদি বান্দা এই পা দিয়া হেঁটে হেঁটে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, জিনা করতে যায়, ইফটিজিং করতে যায়, আর গুনার নাফরমানির কাজে যদি পাটা চালায়, পা সেদিন আল্লাহর আদালতে সব বলে দিবে। ঠিক কিনা বেটি? 3 নম্বর সিআইডির নাম হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সিআইডির নাম, 4 নম্বর সাক্ষীর নাম হলো জীবনের ডায়েরি, জীবনের বালাম বই। আমি আপনি ভালো মন্দ যা করি জীবনের একটা ডায়েরি, বালাম বইতে সব আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন ফেরেশতা দিয়ে। জীবনের ডায়েরি, লাইফ হিস্টোরি সব এখানে লিপিবদ্ধ করা। আপনাদের অসুবিধা হয় বয়ানে? শুনবেন। 4 নম্বর রাত সাক্ষীর নাম, সিআইডির নাম আমল নামা। আমার আল্লাহ সূরা কাহাফ 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ বলেন ওয়াউজিআল কিতাব, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ যারা নেকের কাজ করবে দুনিয়ার জিন্দেগিতে তাদের ডান হাতে আমল নামা দিবেন, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ডান হাতে আমল নামা দিও, বাম হাতে দিও না, আমিন বলেন। আর যারা দুনিয়ার জিন্দেগিতে পাপিষ্ট ছিল, আল্লাহর নাফরমান বান্দা বান্দি ছিল, আল্লাহর গোলামি করে নাই, কোরআনের আওয়াজ ভালো লাগে নাই, দিন ইসলামের কথা ভালো লাগে নাই,
ইসলাম থেকে, দিন থেকে যারা বিমুখ হয়েছিল, ইসলাম ভালো লাগে নাই, নামাজ রোজা ভালো লাগে নাই, আল্লাহর ইবাদত বান্দেগি রসুলের তরিকা ভালো লাগে নাই, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমার আল্লাহ সেদিন বাম হাতে আমলনামাটা তুলে দিবেন। ওয়াউজিআল কিতাব, সূরা কাহফ 49 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়াউজিআল কিতাব, কিতাব মানে আমলনামা, জীবনের ডায়েরি। আমার আপনার জীবনের সব হিস্ট্রি ওই জীবনের বালাম বই ডায়েরিতে লেখা থাকবে। 60 বছর বয়স, 30 বছর বয়স, 15 বছর বয়স, 70-80 বছর বয়সে কোথায় কী করেছি, ভালো করেছি খারাপ করেছি, সব জীবনের ডায়েরিতে লেখা হয়ে গেছে। ওই জীবনের ডায়েরিটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে দিবেন। তার হাতে যখন দেয়া হবে, আল্লাহ পাক তার নবীরে বলেন ফাতারাল মুজরিমিন, নবী অতঃপর আপনি ওই অপরাধীদের হাতে বালাম বই দেওয়ার পরে, জীবনের ডায়েরি কিতাবটা দেওয়ার পরে আপনি দেখতে পাবেন মুজরিমিনদেরকে, অপরাধীদেরকে মুশফিকিনা মিম্মা ফি, এই জীবনের ডায়েরি বালাম বই পেয়ে এর ভেতরে যা লিপিবদ্ধ আছে তারা এটার ভিতরে খুলে দেখবে আর ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে, চোখগুলো বড় বড় করে ফেলবে, ভয়ে তারা আশ্চর্যান্বিত হবে। আর তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, আর তারা হাসরের ময়দানে আফসোস করে করে বলবে হায় আমাদের আফসোস, জীবনে ছোট বড় যা আমল করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব আমলগুলো গুনাহগুলো এই কিতাবের মধ্যে আমলনামায় সংরক্ষিত হয়ে গেছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন ওয়াজাদু মা আমিলু হাযিরা, মানুষ দুনিয়ার জিন্দেগিতে যা আমল করেছিল সব তারা উপস্থিত হাজির তাদের সামনে পেয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ মানুষের উপর জুলুম করে না। যদি মানুষের উপর কখনো আযাব আর গজব নেমে আসে, এটা মানুষের দুই হাতের কামাই, গুনাহের কারণ। এই আমেরিকায় সারা পৃথিবীর রাষ্ট্রগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, দাঙ্গা সৃষ্টি করেছে, ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে খুন করেছে, গুম করেছে, ঠিক কিনা জোরে কন? এই আমেরিকা সারা পৃথিবীতে আগুন ধরিয়েছে, রাষ্ট্রগুলোতে ঝামেলা তৈরি করেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকার উপরে আগুনের গজব দিয়েছে, দাবানলে আমেরিকা আজকে চুরে পুরে ছাই খাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আগুনের আযাব গজব এসছে। আমেরিকা এ ধরেছে আল্লাহ কিসের কারণে? তাদের বাপের কারণে। ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে তারা ঘর ছাড়া ভিটে হারা করেছে, তারা আসমানের নিচে তারা খোলা বসবাস করছে। আজকে আমেরিকার মানুষের সেই দশা হয়েছে, ঠিক কিনা জোরে? যাদের ক্ষমতায় গোটা পৃথিবী তাদের চোখের উপরে চোখ তুলে তাকায় না, আল্লাহ এমন ক্ষমতাধর রাষ্ট্রকে আগুন দিয়া ধরেছে, ঠিক কিনা জোরে? ফেরাউনকে আল্লাহ তাআলা নীল লোহিত সাগরে নিমজ্জিত করে ডুবি মেরেছে, বড় সৈন্য কামান ব্যবহার করে নাই। আর নমরুদকে ল্যাংরা মশা দিয়া নাকের ভিতরে ঢুকায় দিছে, এবারে জুতার বাড়ি খেয়ে মরছে, ঠিক কিনা জোরে? আল্লাহু আকবার। খানায়ে কাবা, ওই আব্রাহা বাদশাহ খানায়ে কাবা ধ্বংস করতে আসছিল আবাবিল দিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, ঠিক কিনা জোরে? এই আমেরিকাকে ধরার জন্য আল্লাহ তাআলা মুসলমানের বিমান কামান ব্যবহার করে নাই, মুসলমানের কোনো অস্ত্র ব্যবহার করে নাই। আমেরিকার গজব এসছে, আল্লাহ তাআলা ছোট্ট একটা আগুনের
ললি